পবিত্র রমজানুল মুবারকের প্রথম দিনে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শুনছিলাম। গত সপ্তাহ পর্যন্ত আমরা সূরা আল বাকারার 207 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা আল বাকারার 208 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করব। পবিত্র রমজানুল মুবারক 1447 হিজরি সনের এবারের রমজানুল মুবারক আমাদের অত্যন্ত ভালো একটি সুন্দর একটি আবহাওয়ার মধ্যে আমরা রমজান মাস পেয়েছি। ফাল্গুন মাস, ঋতুরাজ, বসন্তকাল। এই ফাল্গুন মাসের একদম সূচনাতেই, ফাল্গুন মাসের আজকে 6 তারিখ, এই একটি সময় খুবই চমৎকার একটি সময় ইবাদতের জন্য। না গরম না ঠান্ডা, এই সময়টা ইবাদতের মৌসুম। আবার রমজান মাস, তো এই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারি মাসে আজকে 19 তারিখ। আমরা আজকে প্রথম রোজা রাখলাম। প্রথম রোজা রেখে আমরা জোহরের নামাজ পড়ে পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। নূরুন আলা নূর, একদিকে রমজান মাস, কোরআনের মাস, আবার কোরআনের মজলিসে রোজারত অবস্থায় আমরা অংশগ্রহণ করলাম। এর চাইতে সৌভাগ্য আর হতে পারে না। খুবই অল্প সময় আমরা আলোচনা করব, ধৈর্য সহকারে শুনুন। এইভাবে আমরা রমজান মাসে ধারাবাহিকভাবে অন্যান্য রমজানের আগে যেভাবে আমরা রাত্রির বেলাতে একত্রিত হইতাম, এশার পরে আমরা রমজান মাসে যেহেতু রাত্রে তারাবি রয়েছে, এজন্য দিনের বেলায় সাপ্তাহিক। আজকে বৃহস্পতিবার আমরা একত্রিত হইলাম। আগামী শনিবার থেকে সপ্তাহে প্রতি শনিবারে জোহরের পরে আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। আজকে যে আমরা আয়াত থেকে যে আয়াত থেকে আমরা আলোচনা করব, এই আয়াতটির একটি শানে নজুল আছে। আয়াতটির অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হতে তোমাদের সুস্পষ্ট দুশমন। এই আয়াতের শানে নজুল সম্পর্কে তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে ইহুদিদের কিছু পণ্ডিত, বিশেষ ব্যক্তি, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের সত্যতাকে স্বীকৃতি দিলেন। কিন্তু দীর্ঘদিন যেহেতু তারা ইহুদি ধর্মে ছিলেন, ইসলামে প্রবেশ করার পরেও ইহুদি ধর্মের কিছু নিয়ম নীতি তারা এটাকেও রক্ষা করার চেষ্টা করেছেন। যেমন ইহুদিরা, বনি ইসরাইল জাতি, তারা উটের গোশত খায় না। তো কিন্তু তারাও যখন ইসলাম গ্রহণ করলেন, তারাও উটের গোশতকে এড়িয়ে চলতেন। আরও কিছু কিছু নিয়ম নীতি আছে যেগুলো ইহুদি ধর্মের শ্রদ্ধেয় বা পালনীয়। ইসলাম গ্রহণের পরও তারা এগুলা রক্ষা করার চেষ্টা করেছেন। তাফসীরের কিতাবে লেখা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে। যদিও কোনো বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল কারীমের কোনো আয়াত নাজিল হয়, কিন্তু শুধুমাত্র ওই ঘটনার সাথে এই আয়াতের সম্পৃক্ততা থাকে না, বরঞ্চ এই আয়াতের যে বিধান, এই আয়াতের শিক্ষা, সেটা ব্যাপক থাকে। কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য এই আয়াত থেকে শিক্ষা। তো এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমরা যখন ইসলাম গ্রহণ করলাম, তখন ইসলামের যাবতীয় সব বিধিবিধান, সব নিয়মকানুন আমরা মেনে নিতে হবে জানে প্রাণে। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা।
রাজিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে আমরা রব হিসাবে আমরা আমাদের সন্তুষ্টি প্রকাশ করলাম। আল্লাহ ছাড়া পৃথিবী আর কাউকে আমরা রব হিসাবে স্বীকৃতি দিব না। রাজিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামী দীনান, দিন হিসাবে ইসলামকে আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিলাম। অবিল ইসলামী দীনান অবি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী এবং রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে আমরা গ্রহণ করে নিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে আর কোনো আদর্শ গিয়ে আমরা কোথাও খুঁজব না। সেটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান তোমাদের জন্য আদুউম মুবিন, সুস্পষ্ট দুশমন। এটা কোনো গোপন দুশমন নয়, তোমাদের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। শয়তান কখনো চাবে না তোমাদের কল্যাণ হোক। তোমরা ভালো থাকো, তোমরা ইমানের উপর থাকো, তোমরা ইসলামের উপর থাকো, সেটা কখনো শয়তান চাবে না। এখন শয়তান হৃদকে তো আমরা দেখতে পাই না, শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু শয়তানের কার্যক্রমগুলো আমরা বুঝতে হবে। শয়তান কিন্তু আমাদের মতোই মানুষের উপর সওয়ার হয়ে তার কার্যক্রমগুলা প্রকাশ ঘটায়। এই জন্য শয়তান কি চায়, শয়তানের কার্যক্রমগুলা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এইগুলা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা শয়তানের কাজ। আমাদের ন্যূনতম ইসলাম আমরা পালন করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত আমরা অনুসরণ করি। কোনো একটি সুন্নতের ক্ষেত্রে, রাসূলের কোনো একটি আদর্শের ক্ষেত্রে যদি আমাকে কেহ প্ররোচনা দেয় যে এটা মানা যাবে না, এটার মধ্যে কোনো আধুনিকতা নাই, এটা সেকেলে আগেকার যুগের বিষয়, সেটা যদি আমাকে বলতে চায়, তাহলে বুঝতে হবে এখানে শয়তানের কারসাজি আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমরা আমাদের নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছি, তার আদর্শকে আমরা মেনে নিয়েছি, অতএব তার আদর্শকে কোনোভাবে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমরা সেটাকে একদম সন্তুষ্ট চিত্তেই জেনে বুঝেই আমরা সেটা গ্রহণ করে নিয়েছি। এই জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো একদম পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য, এই শয়তান, সুস্পষ্ট দুশমন। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত, দেখুন এরপরে আল্লাহ কি বলছেন, এরপরেও যদি তোমাদের কাছে বাইয়িনা এসেছে, সুস্পষ্ট দলিল এসেছে, এই সুস্পষ্ট দলিল আসার পরেও যদি তোমাদের কাছে কোরআন এসেছে, রাসূলের হাদিস এসেছে, রাসূলের আদর্শ তোমাদের কাছে এসেছে, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত, তোমাদের কাছে বাইয়িনা, তোমাদের কাছে দলিল, সুস্পষ্ট প্রমাণ আসার পরেও যদি তোমরা পদস্খলিত হও, ফাইন জালালতুম, তোমরা যদি বিচ্যুত হয়ে যাও, ফা'লামু, তাহলে জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন আজিজ, পরাক্রমশালী, হাকিম, তিনি হচ্ছেন প্রজ্ঞার অধিকারী, হাকিম তিনি বিচারক, তিনি পরাক্রমশালী। আমরা যদি আমাদের কাছে সুস্পষ্ট দলিল আসার পরও, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কিতাব এসেছে, রাসূলের হাদিস এসেছে, সেটা আমরা পাওয়ার পরও যদি আমরা বিচ্যুত হয়ে যাই, শয়তানের পদাঙ্ক অনুসরণ যদি আমরা করি, তাহলে আল্লাহ আমাদের থেকে প্রতিশোধ নিতে পারেন। ফা'লামু, জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ হচ্ছেন আজিজ, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ সবার উপর তিনি জয়ী, তিনি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে তিনি আমাদের থেকে প্রতিশোধ নিতে
পারেন, কিন্তু সাথে সাথে তিনি হাকিমও, তিনি প্রজ্ঞার অধিকারী, তিনি বিবেচনার অধিকারী, তিনি সিদ্ধান্ত নেবেন কখন আমাদের থেকে প্রতিশোধ নেওয়াটা উপযোগী। যখন তখন তিনি যদি আমাদেরকে দরকার করেন তাহলে পৃথিবীর কোনো মানুষ আর চলতে পারবে না। যখনই আমরা বিচ্যুত হই আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে বোঝার সুযোগ দেন, দীর্ঘ একটি সময় আমাদেরকে দেন। কিন্তু যখন তিনি আমাদের সীমা যখন একবারে সীমার চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন তিনি আমাদেরকে পাকড়াও করবেন। এই জন্য আল্লাহ হচ্ছেন হাকিম, তিনি আমাদেরকে দুনিয়াতেও পাকড়াও করতে পারেন, আখিরাতেও পাকড়াও করতে পারেন। যখন তখন তিনি পাকড়াও করতে পারেন, আবার পরেও তিনি সময় নিয়েও পাকড়াও করতে পারেন। তিনি বুঝেন কখন কাকে তিনি ধরবেন। এজন্য আল্লাহ আমাদেরকে হুমকি দিচ্ছেন, সেটাই যেন আমরা হালকাভাবে না দেখি। আল্লাহ বলছেন ফাইন সালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, তোমাদের কাছে সুস্পষ্ট বাইয়িনাত দলিল আসার পরও যদি তোমরা পদস্খলিত হও, বিচ্যুত হয়ে যাও, ফাআলামু, জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন হাকিম, আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন প্রজ্ঞার অধিকারী, তিনি হচ্ছেন বিচারক বিবেচক। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতি ওয়া কুদিয়াল আমর। আল্লাহ একটি প্রশ্ন করছেন, হাল ইয়ানজুরুনা, তারা কি অপেক্ষায় আছে, ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকা। এখানে আল্লাহকে প্রশ্ন করছেন, মক্কার কাফির মুশরিকরা তারা রাসূলের কাছে বিভিন্ন ধরনের বায়না ধরত, বিভিন্ন ধরনের দাবি জানাইতো যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমাদের এই দাবিটা পূরণ করুন, এই দাবিটা পূরণ করুন, এটা আমাদেরকে দেখিয়ে দিন, সেটা আমাদেরকে দেখিয়ে দিন। তারা একবার এসে প্রশ্ন করলো যে আপনি যা বলতেছেন সেটা যদি সত্য হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আমরা যদি আল্লাহকে অমান্য করি, তাওহীদ না মানি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আযাব আসবে। এই যে আযাবের কথা বলতেছেন সেটা যেন এসে যায়, আপনি আনিয়ে আমাদেরকে দেখিয়ে দিন। তারা বলতেছে, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকা। আল্লাহ বলছেন, হে নবী, তারা কি অপেক্ষায় আছে, তাদের কাছে আল্লাহ চলে আসবেন, আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি, ফি যুলালিম মিনাল গামামি, মেঘের ছায়ায় তিনি আল্লাহ চলে আসবেন, ওয়াল মালাইকা, ফেরেশতারাও চলে আসবে, ওয়া কুদিয়াল আমর, আর সব কিছু ফয়সালা হয়ে যাবে, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর তোমাদের যাবতীয় কার্যক্রম সব কিছু আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। এটাই কি তারা অপেক্ষা করে? অর্থাৎ তারা কি এটা চাচ্ছে যে কিয়ামত হয়ে যাবে? তারা তো এটাই চাচ্ছে, তাই এটা তো কিয়ামতের কথা, যে এই ঘটনাগুলো ঘটবে। আল্লাহ তিনি বিচারের জন্য ফেরেশতারা সহ তিনি হাসরের মাঠে নেমে আসবেন, বিচার ফয়সালা করবেন, ওয়াকুজিয়াল আমর, সব কিছু তিনি ফয়সালা করবেন, আর পৃথিবীর যাবতীয় সব কিছু আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, তিনি ফয়সালা করে দিবেন। তারা কি এটা চাচ্ছে যে এই মুহূর্তে কিয়ামত ঘটে যাক? এটা তো তারা এটাই চাচ্ছে। তো আল্লাহ বলছেন, সাল বনি ইসরাঈলা, এই মক্কার কাফির মুশরিকরা তারা যে আপনার কাছে এত সব নিদর্শন চায় আর আপনাকে অবিশ্বাস করে, এবং তারা আপনার কাছে নিদর্শনাবলী চায়, তাহলে আপনি বনি ইসরাইল জাতিকে জিজ্ঞেস করুন। সাল বনি ইসরাঈলা, বনি ইসরাইল জাতিকে আপনি জিজ্ঞাসা করুন, কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাহ, তাদের কাছে কত কত নিদর্শনাবলী এসেছিল সেটার বিবরণ তাদেরকে আপনি জিজ্ঞেস করুন। কত সুস্পষ্ট নিদর্শনাবলী তাদের কাছে যে এসেছিল। ওয়ামান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআতুহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শনাবলী এসেছে, বহু সুস্পষ্ট নিদর্শনগুলো এসেছে, কিন্তু তারা পদে পদে সেটাই অস্বীকার করেছে। এই অস্বীকার করার কারণে, নিদর্শনাবলী দেখার পরও তারা না মানার কারণে কিভাবে একের পর এক তাদের উপর আযাব এসেছে, গজব এসেছে, সেটাও তাদের কাছ থেকে আপনি জেনে নেন।
তাদেরকে বলুন, বনি ইসরাইল জাতির কাছে জিজ্ঞেস করো যেন জেনে নেই, ইতিহাস যেন তারা জেনে নেই। সাল বনি ইসরাইলা কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআতুহুম। তাদের কাছে আল্লাহর নিয়ামত আসার পরে যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে দেয়, নিয়ামতকে গ্রহণ না করে সেটাকে বর্জন করে, এটাকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহর যে প্রতিশোধ, আল্লাহর যে আযাব, সেটা অত্যন্ত কঠিন। তাহলে এখানে বোঝা যায় কি, এই যে মক্কার কাফির মুশরিকরা নিদর্শনাবলী চায়, আজীব আজীব কথাবার্তা বলে, সেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। মূলত তারা এগুলা মানার জন্য নয়, বরঞ্চ এগুলা তাদের হঠকারিতা, আর কিছুই নয়। যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। এর মূল কারণ হচ্ছে, আল্লাহ বলেন, যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, তাদেরকে তাদের সামনে দুনিয়ার জীবনটাকে সুসজ্জিত করে পেশ করা হয়েছে। এই দুনিয়ার জীবনটাকে তারা গ্রহণ করে নিয়েছে। যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াকে চাকচিক্যময় করে তাদের সামনে পেশ করা হয়েছে। এই কারণে তারা দুনিয়ার চাকচিক্য পেয়ে নিজেদেরকে সফল ভেবেছে। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপে লিপ্ত হয়েছে। তারা দুনিয়ার জীবনকে চাকচিক্যময় করে তাদের সামনে পেশ করা হয়েছে, আর সেটাকে তারা পেয়ে তারা নিজেদেরকে সফল মনে করেছে। আর যারা ঈমান এনেছে, ঈমান আনার কারণে তারা বাড়িঘর হারিয়েছে, তাদের নিজস্ব সব কিছু হারিয়েছে, এবং তারা বিভিন্ন বালা মুসিবতে আক্রান্ত হচ্ছে। এই অবস্থা দেখে তারা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে জীবনযাপন করেছে, ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই সমস্ত মুত্তাকি মুমিনরা ওই কাফিরদের উপরে থাকবে। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, আজকে যে তারা দুনিয়ার চাকচিক্য পেয়ে, ধনসম্পদ পেয়ে, টাকা পয়সা পেয়ে তারা নিজেদেরকে অনেক কিছু মনে করে, আর সাধারণ মুমিন মুসলমান তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে জীবনযাপন করেছে, যারা মুত্তাকি হয়েছে, মুমিন হয়েছে, তারা পৃথিবীতে যত সাধারণ জীবনযাপনই করুক, যত মুসিবতের শিকারী হোক না কেন, কিয়ামতের দিন এরা উপরে থাকবে। ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই সমস্ত মুত্তাকিরা কি থাকবে? উপরে থাকবে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন।